দ্রুততম সময়ে বিচার শেষ করে ফেলা, কিন্তু আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বর্তমান সরকার এখন পর্যন্ত সেটা করতে পারেনি। একেবারে মানে যেগুলোর ভিজিবল একেবারে প্রমাণ আছে, ভিডিও আছে, ছবি আছে, সবগুলোর বিচার তো ইনস্ট্যান্ট এত ফাস্ট হয় না, কিন্তু যেগুলার প্রমাণ আছে একেবারে ভিজিবল, যেমন আবু সাইদ হত্যা মামলা, তারপর আরও বেশ কয়েকটা মামলার ভিডিও প্রমাণ আছে, সেগুলোর মানে যে যে সাপোজ আবু সাইদ হত্যা মামলায় যে গুলি করলো তার ফাঁসিটা যদি দিয়ে ফেলতে পারতো উইথিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, তাহলে অন্তত আমাদের আস্থাটা থাকতো যে আমরা হচ্ছে বিচারটা পাচ্ছি। তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই পর্যন্ত 6টা মামলা রায় হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় রায়গুলো অনেক হাস্যকর হয়েছে। যেসব আসামি দেশের বাইরে আছে তাদের ফাঁসির রায় হয়েছে, কিন্তু যেসব আসামি পুলিশের কবজায় আছে, চিহ্নিত আসামি, তাদের শাস্তি হয়েছে মাত্র 5 থেকে 7 বছরের কারাদণ্ড। আপনারা জানেন যে জেলের কোড অনুসারে জেলে 1 বছর মানে 9 মাস, সেই জায়গায় তারা অন্তত 2 বছরের মতো অলরেডি জেলে পার করে দিয়েছে, তার মানে তারা কিছুদিন পরেই খালাস পেয়ে যাবে, তাদের শাস্তি শেষ। কিন্তু যেসব মায়েদের বুক তারা খালি করছে, তারা কি এই কষ্টটা এই জীবনে কখনো ভুলতে পারবে? পারবে না। কয়েকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। চানখারপুর মামলায়, মানে চানখারপুরে যে হত্যাটা হয়েছে, যেখানে আমাদের শহীদ আনাস শহীদ হয়েছে, সেইখানে যে মামলার রায়টা হয়েছে, যে একটা এপিবিএনের পুলিশ ছিল যে শুয়ে বসে দাঁড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, আপনারা দেখেছেন, মনে হইতেছে সে একটা ভিডিও গেম খেলতেছে, এরকম ভাবে সে শুয়ে বসে দাঁড়ায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে গুলি করছে। ভিডিওটা সবাই দেখছেন, আমার যতটুকু মানে মনে হয়, এখানে যারা এখানে যারা আছে সবাই জুলাইয়ের সাথে জড়িত। সেই যে পুলিশটা, তাকে মাত্র 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যেটা মানে সে একেবারে, এটা তো ভিডিও প্রমাণ আছে, তারপরও কোন ফাইজলামিতে এটা 3 বছরের কারাদণ্ড হয় আমার এটা মানে জানা নাই। মানে অলরেডি সে কিন্তু 2 বছরের মতো কাটায় ফেলছে, তার মানে আর অল্প কিছুদিন পরে সে বের হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম বাংলাদেশে ওপেনলি শুট করার ভিডিও থাকার পরেও শাস্তি মাত্র 3 বছর। আচ্ছা, এই শাস্তিটা আপনাদের কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে কিনা আমি এটা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। তারপর এই যে আপনারা দেখেছেন যে আমাদের সেই সময়কার আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকে শাস্তি দেওয়া হচ্ছে মাত্র 5 বছর। সে ছিল একটা পুলিশের প্রধান, আইজিপি, তার আন্ডারে সকল পুলিশ, এই যতগুলো হত্যা হয়েছে প্রত্যেকটার দায় তার কাঁধে, তার শাস্তি হয়েছে মাত্র 5 বছর। অথচ তার সাথে যে 2 জন ছিল তারা তো পলাতক, তাদের ফাঁসি হয়েছে রাইট, কিন্তু তার হয়েছে 5 বছর, কারণ সে দেশে আছে, তার হচ্ছে আইজিপি, সে দেশে আছে এখন। আমার কাছে মনে হয়, শুধু আমার কাছে না, ম্যাক্সিমাম শহীদ পরিবারের কাছে মনে হয় এটা একটা পরিকল্পিত রায় ছিল, কারণ এই আইজিপি ছিল সবার স্যার, ঠিক আছে না ভাইয়া, নাবি ভাই? সে ছিল সবার স্যার, তাকে হইতেছে যেই পুলিশটা রায় পড়ছে বা যেই পুলিশটা এটা নিয়ে তদন্ত করছে সবার স্যার ছিল উনি। ইচ্ছা করে তাকে, আমাদের কাছে মনে হয় যে ইচ্ছা করে তাকে এই রায়টা শোনানো হয়েছে। একটা আইজিপির কিভাবে 5 বছরের, এতগুলো মানুষের হত্যার দায় তার কাঁধে, তার 5 বছরের শাস্তি একটা ফাইজলামি। 2 বছরের মতো তার অলরেডি, আর জেলে 1 বছর মানে 9 মাস, অর্থাৎ তার শাস্তি কিছুদিন পরে সে এমনি বেকসুর খালাস পেয়ে যাবে, মানে কিছুদিন পরে সে আমাদের সাথে এইভাবে ঘুরবে, হয়তো আমাদের একটা প্রোগ্রামে এসেও বসে থাকবে, কারণ সে তো খালাস পেয়ে গেছে, মানে সে তো বলবে আমি শাস্তি পেয়ে বের হয়ে গেছি। আমার কাছে স্টিল নয়, এটা মনে হয় যে এত বড় একটা হাস্যকর রায়, এটা কিভাবে আমরা মেনে নিতেছি এখন, মানে এই লোকের ঘাড়ে তো আমাদের সবার সন্তানের মানে হত্যার দায় তার কাঁধে, সে পুলিশের আইজিপি ছিল, তার আন্ডারে সকল পুলিশ, তার কথা মতো সবকিছু হয়েছে, সে প্ল্যানিং বলে দিছে, সে হুকুম দাতার মধ্যে একজন ছিল, তার শাস্তি কিভাবে মাত্র 5 বছর হয়? আর এটা নিয়ে এখন পর্যন্ত আমি জানি না আপিল হয়েছে, আপনারা আপিল করবেন বলছেন, আমি জানি না করছেন কিনা এখন। ও সে রাজসাক্ষী, তাকে রাজসাক্ষী বানানো কেন হয়েছে এটা আমার জানা নেই। আচ্ছা, এই রায়টা আমরা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা যারা আছে আমরা কেউ এই রায় মানি না, আমরা এই রায় মানতেই রাজি না। তারপর আমরা চাই এই মামলা সহ যেই মামলার এরকম হাস্যকর রায় হয়েছে সবগুলোতে আপিল করা হোক এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে পরবর্তীতে কোনো মায়ের কোল খালি করার সাহস কোনো সরকার না পায়। আচ্ছা, আমার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, 2 বছর কি পর্যাপ্ত না একটা চিহ্নিত খুনিকে ফাঁসি দেওয়ার জন্য? আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, জুলাই আগস্টের মামলাগুলো আজকাল একটা ব্যবসায় পরিণত হয়েছে অনেকের কাছে, অনেকেই নির্দোষ মানুষের নামে মামলা দিয়ে দিচ্ছে এবং বাণিজ্য করছে, এতে করে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং টাকার বিনিময়ে প্রকৃত আসামি ছাড়া পেয়ে যাচ্ছে। আমি নিজে যদি আমাদের মোহাম্মদপুরের কথা বলি, আমাদের মোহাম্মদপুরের থানায় মামলা, যেটা ট্রাইব্যুনাল না, থানায় মামলায়
আমি দেখেছি চার্জশিট তো অনেক বড় চার্জশিট, অনেকের নামে ফাইন, কিন্তু সেখানের মধ্যে অনেক নির্দোষ মানুষের নাম আছে যাদের নাম ডিরেক্ট শেখ হাসিনা ফোন কলে বলছে যে অমুক তো কথা মানতেছে না, অমুক তো আমাদের এগেনস্টে, সেই সব মানুষের নাম পর্যন্ত মোহাম্মদপুর থানার চার্জশিটে আছে। কিন্তু যারা আমরা জানি আমাদের এলাকার, তারা আওয়ামী লীগের, তারা ছাত্রলীগের, তাদের নাম নাই, তারা ডিরেক্ট ওখানে ইনভলভ ছিল, আমরা জানি, এটা সবার চোখে ভিজিবল, কিন্তু তাদের নাম মোহাম্মদপুর থানার চার্জশিটে নাই। মোহাম্মদপুর থানার চার্জশিটে এমন মানুষের নাম আছে যারা জুলাই আন্দোলনে আমাদের সাথে ছিল, যাদের এগেনস্টে শেখ হাসিনা নিজে কথা বলছে, কিন্তু তাদের নাম এখানে রয়ে গেছে। আমার কাছে মনে হয় যে জুলাই আগস্টের যে মামলা, এটা তামসার বিষয় হয়ে গেছে এইসব কারণে। শত্রুতা করে একজন আরেকজনের নামে জুলাই মামলা দিয়ে দিচ্ছে, এবং বাংলাদেশের সিস্টেম তো টাকা দিয়ে কিনে ফেলা যায়, এটা এত বেশি কিছু না। আর আমরা চাই না, আমরা স্পেশালি শহীদ পরিবার, আহতরা, আমরা কেউ চাই না কোনো নির্দোষ মানুষ এসবে ফাঁসুক। আমরা চাইছি সিস্টেমটা চেঞ্জ হোক, কিন্তু সেই জায়গায় আমাদের মামলার কারণে যদি নির্দোষ কোনো ব্যক্তি ফেসে যায়, এটা আমাদের কাছে অনেক খারাপ লাগবে। আমরা কেউ চাই না কোনো নির্দোষ মানুষ ফাঁসুক। আমার নিজের যে মামলা, আমার ট্রাইব্যুনালে যে মামলা, সেখানে 2 জন নির্দোষ মানুষের নাম চলে আসছিল। আমরা নিজে সেটা কথা বলে পরবর্তীতে যখন তদন্ত হয়েছে, তদন্তর খাতিরে যখন বের হয়েছে সেই 2 মানুষ নির্দোষ, আমি নিজে আমাদের আয়োগে বলছি তাদের নাম রাখার দরকার নেই, কারণ আমরা চাই না যে নির্দোষ কোনো মানুষ শাস্তি পাক। পরিশেষে একটা কথা বলবো, হুকুমদাতা থেকে হুকুম পালনকারী, আমরা প্রত্যেকটা মানুষের বিচার চাই। প্রত্যেকটা মানুষ সে যতটুকু কর্ম করছে তার ততটুকু বিচারই হোক, কিন্তু হোক, তার প্রাপ্য শাস্তিটা সে পাক। তাকে কোনো নির্দোষ মানুষ শাস্তি না পাক, এবং যারা দোষী প্রত্যেকটা মানুষ শাস্তি পাক। ধন্যবাদ।